আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মাইশা। আমরা আজকে একটি সুন্দর গল্প দেখব। হ্যাঁ, আজকের গল্প থেকে আমরা জানব প্রতিবেশীর প্রতি আমাদের দায়িত্ব কি এবং কিভাবে তাদের সাহায্য করা উচিত। হ্যাঁ বন্ধুরা, আর এই ছোট একটি কাজ আল্লাহকে অনেক অনেক খুশি করে দেয়। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। মা, আজ কি বিরিয়ানি রান্না করছো? খুব সুন্দর ঘ্রাণ আসছে। হ্যাঁ বাবা, তোমার প্রিয় খাবার। দাঁড়াও নিলয়, আমাদের রান্নার এই সুন্দর ঘ্রাণ নিশ্চয়ই পাশের বাড়ির আরিফদের কাছেও গিয়েছে। ও হয়তো ক্ষুধার্ত। মা, নবীজি বলেছেন তোমার ঝোলে একটু পানি বাড়িয়ে দাও, যাতে প্রতিবেশীকে এক বাটি দিতে পারো। একদম ঠিক বলেছো মাইসা, মাশাআল্লাহ। কিন্তু মা, আমি তো আজ অনেক বেশি খেতে চেয়েছিলাম। সব খাবার ওদের দিয়ে দিলে তো আমার প্লেটের খাবার কমে যাবে। অন্যের সাথে ভাগ করে খেলে আল্লাহ জিনিসে বরকত বাড়িয়ে দেন বাবা। তখন খাবার কমে না, আরো বাড়ে। এই নাও, সাবধানে ধরো, খুব গরম। চিন্তা করো না আম্মা, আমি ঢাকনা দিচ্ছি। বাহ, দারুণ হয়েছে। হয়ে গেছে। ও চমৎকার! এই যে আমার আপেল। বাহ, খুব ভালো কাজ করেছো। হ্যাঁ, আজ আমরা আরিফের বাড়িতে যাচ্ছি। আমি খুবই আনন্দিত। আমিও খুব আনন্দিত। এই রাস্তাটা কত সুন্দর, তাই না? আরিফ ভাইয়া, আম্মু তোমার জন্য গরম বিরিয়ানি পাঠিয়েছে। চলো আমরা সবাই মজা করে খাই। ধন্যবাদ নিলয়। বাবা আজ খুব অসুস্থ বলে বাসায় কোনো রান্না হয়নি। আমি খুব ক্ষুধার্ত ছিলাম। জাজাকাল্লাহ খায়ের। মা, আজ বিরিয়ানিটা অন্য দিনের চেয়েও 1000 গুণ বেশি মজা লাগছে কেন? কারণ এতে শেয়ার করার আসল আনন্দ মিশে আছে। বন্ধুরা, প্রতিবেশীর খোঁজ নেওয়া আমাদের সবার দায়িত্ব। হ্যাঁ, আর মনে রাখবে, ভাগ করে খেলে কিন্তু সুখ বাড়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আসসালামু আলাইকুম, বাই বাই।